হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু ঘুরতে বেরিয়েছি। এদিকে আমার বরমশাই আর আমার মেয়েও বেরিয়েছে। তো ভাবলাম যে আমি কেন বাড়িতে থাকবো, আমি একটু ঘুরে আসি। তাই এখানে মাঠের মধ্যে চলে আসলাম ঘুরতে। তো যখন দুপুরে খাওয়া দাওয়া করছি, আমার ননদ ফোন করে বলল যে ননদ আর নন্দাই আসবে। তো ওদের জন্য কী রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা তো রাতে রুটি খাই, ভাত খাই না। তো আমরা রুটি খাই বলে তো ওদেরকে আর রুটি দিতে পারি না, তাই ওদের জন্য একটু মাংস আনলো। আমার মেয়ের নাম তো হিয়া, আমি ওকে দুষ্টু বলে ডাকি। তো দুষ্টুর বাবা একটু মাংস নিয়ে আসলো, তাই এগুলোই রান্না করব। তো মশলা টশলা সব বেটে নিয়ে আসলাম। তো সব কিছু দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে মেখে নেব। আর আমি সব সময় মেখেই রান্না করি, কারণ আমি অন্যভাবে রান্না করতে পারি না। আর আমি মেখেই রান্না করি, আমার খুব ভালো লাগে এগুলো। এদিকে আলুটাও বসিয়ে দিয়েছি ভাজতে। তো আলুটাও ভাজাচ্ছে, আর মাংসটা ভালো করে মেখে নিই। যত মাখবো তত টেস্টি হবে, যত মাখবে মাংস তত টেস্টি হয়। তো চলো আগে মেখে নিই। তো দেখো আমার মাংসটাও মাখানো হয়ে গিয়েছে। এরপরে এখন আলুগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো, তারপর মাংসটা বসিয়ে দেবো। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়ন করে নেব মাংসের জন্য। তো একটু তেল দিয়ে দিলাম, তারপর একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর গোটা জিরে, এরপর দেবো একটু পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা ফলো করে দিও। তো একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এবার মাংসটা দিয়ে দেবো। আমি তো একা ভিডিও করছি, কেউ ভিডিও করে দিচ্ছে না, তো একটু অসুবিধা হচ্ছে। তো যদি ভিডিওটা কারো খারাপ লাগে তো তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো। তো রান্নাবান্না করে নিই। দেখো রান্নাবান্না করে নিলাম। মাছের ঝোল আছে, মাংস আর কুমড়ো ফুলের বড়া আর বেগুন ভাজি। মাছের ঝোল আর বেগুন ভাজিটা দুপুরের। তো এখন সবাইকে খেতে দেব, তাই সবার জন্য ভাত বেড়ে নিলাম। আর এই যে দেখো ওরাও খেতে বসে পড়েছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।